এবার ঠিক আছে, ওকে দিছ নি, ভিডিও দিছ? Assalamu alaikum, ladies and gentlemen, welcome to our new session. In this session, we are going to learn differences between participle and gerund. Participle এবং gerund-এ আমাদের শিক্ষার্থীদের অনেক বেশি কনফিউশন থেকে যায়। দুটাই দেখতে একই রকম চেহারা হওয়ার কারণে কোনটা gerund এবং কোনটা participle সেগুলো বুঝতে আমাদের সমস্যা হয়। আজকের ক্লাসে আমরা শিখে ফেলবো participle এবং gerund-এর মধ্যে পার্থক্য। দুটাই দেখতে সাধারণত একই রকম হয়, verb plus ing থেকে। এবার ভার্ব প্লাস আইএনজি হওয়ার কারণে কোনটা পার্টিসিপল এবং কোনটা জিরান আমরা সেটা বুঝতে পারি না। প্রথমে আমরা জিরান নিয়ে কথা বলি। জিরানটা হচ্ছে সাধারণত কোনো জিনিস স্থির বোঝায়, স্থির অথবা মৃত, সেটাই হচ্ছে জিরান। তাহলে জিরান মানে কি? কোনো জিনিস স্থির, স্থির অথবা মৃত, কোনো জিনিস স্থির অথবা মৃত সেটাই হবে কি? জিরান। আর পার্টিসিপল হচ্ছে পৃথিবীর সমস্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস গুলো হচ্ছে পার্টিসিপল। পৃথিবীর সমস্ত প্রেজেন্ট কন্টিনিউয়াস গুলো কি হবে? পার্টিসিপল। ওকে, আমরা একটু দেখে নিই আসলে কি এটা কতটুকু কাজ করছে। যেমন প্রথম বাক্যটা হচ্ছে আই স দ্য বয় ড্যান্সিং। আমি একটা ছেলেকে নাচতে দেখেছি। আচ্ছা, একটা ছেলে নাচতে দেখেছি, এখন নাচতে দেখেছি, এখানে এই শব্দটা এটা কি পার্টিসিপল নাকি জিরান? যদি আপনি দেখেন একটা ছেলেকে নাচতে দেখতেছেন, তার মানে হচ্ছে সে কিন্তু মুভ করছে, এটা কিন্তু স্থির না, এটা কি গতিশীল। তার মানে হচ্ছে জিরান মানে কি? তাহলে পার্টিসিপল মানে কি? পার্টিসিপল মানে হচ্ছে গতিশীল, পার্টিসিপল মানে হচ্ছে গতিশীল। এখন ড্যান্সিং, ড্যান্সিং মানে কি? সে নাচতেছে, তার মানে হচ্ছে এটা কি পার্টিসিপল নাকি জিরান? এটা অবশ্যই একটা পার্টিসিপল, এটা জিরান নয়, রাইট? আচ্ছা, এরপর বাক্য যাই। হি ইজ ড্যান্সিং অন দ্য ফ্লোর। সে ফ্লোরের মধ্যে কি করছে? নাচতেছে। এখন দেখেন সে যেহেতু নাচতেছে মানে সে মুভ করছে, সে নড়াচড়া করছে, এটা কি স্থির না? এটা হচ্ছে গতিশীল একটা বস্তু, রাইট? এটা গতিশীল। তার মানে হচ্ছে এইখানে যে ড্যান্সিং আছে এটাও কি পার্টিসিপল এবং এটাও হচ্ছে পার্টিসিপল। এরপরে দেখেন ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ। নাচ হচ্ছে একটি ভালো ব্যায়াম, নাচ হচ্ছে একটি ভালো ব্যায়াম। জাস্ট আমি একজনকে বলতেছি যে ড্যান্সিং ইজ এ গুড এক্সারসাইজ, নাচ হচ্ছে একটি ভালো ব্যায়াম। আপনি একটু খেয়াল করেন, নাচ হচ্ছে একটি ভালো ব্যায়াম সেটা আমরা জানি, কিন্তু এই বাক্যের মধ্যে যে নাচের কথা বলতেছে, এই নাচে কি এখানে কোনো গতি বোঝাচ্ছে? না, এটা একটা স্থির কথা বোঝাচ্ছে যে নাচা হচ্ছে এক ধরনের ব্যায়াম। তার মানে হচ্ছে এই বাক্যে ড্যান্সিংটা হচ্ছে কি একটা জিরান। কেন জিরান? কারণ হচ্ছে এই বাক্যে আমি কাউকে উক্তি দিচ্ছি যে নাচা হচ্ছে এক ধরনের ব্যায়াম, এটা স্থির, এটা মৃত একটি কথা বলছি। এরপরে যদি আমি দেখি, দ্য গার্ল কেম হিয়ার ড্যান্সিং। মেয়েটি নাচতে নাচতে এখানে এসেছে, মেয়েটি নাচতে নাচতে এখানে এসেছে। এখন দেখেন মেয়েটি জীবিত না মৃত? অবশ্যই মেয়েটি জীবিত। জীবিত না হলে সে নাচতে আসলো কিভাবে? এইখানে যে ড্যান্সিং শব্দটা দেখতেছি আমরা, এই ড্যান্সিং হচ্ছে তার একটা গতিশীল অবস্থা বোঝাচ্ছে। তার মানে হচ্ছে এইখানে এটা হচ্ছে একটি পার্টিসিপল। যদি আপনারা একটু খেয়াল করেন এই চারটা বাক্যের মধ্যে, এই চারটা ড্যান্সিং শব্দের মধ্যে প্রথমটা হচ্ছে পার্টিসিপল, কেন? গতি বোঝাচ্ছে। পরেরটা কি বোঝাচ্ছে? পার্টিসিপল, কেন? কারণ সে নাচতেছে, গতি বোঝাচ্ছে। এরপরটা হচ্ছে নাচা একটি ভালো ব্যায়াম, এটা কিন্তু কোনো গতি বোঝাচ্ছে না, এটা স্থির কথা বোঝাচ্ছে যে হ্যাঁ নাচাটা একটি ভালো ব্যায়াম হতে পারে। এরপরটা দ্য গার্ল কেম হিয়ার ড্যান্সিং, মেয়েটি নাচতে নাচতে চলে আসলো। নিশ্চয়ই মেয়েটি জীবিত এবং মেয়েটি নাচতে চলে এসেছিল, এই জন্য হচ্ছে এটা একটা গতি বোঝাচ্ছে, এই জন্যই এটা কি একটা পার্টিসিপল। যদি আমরা আরেকটু ভাবে বুঝি, যেই শব্দগুলাকে আমরা ইট দিয়ে আমরা রিপ্লেস করতে পারি, কি দিয়ে করতে পারি? আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি। সেই বাক্যগুলো আবার কি হতে পারে? সেই বাক্যগুলো জিরান হয়। যে বাক্যগুলোকে আমরা ইট দিয়ে রিপ্লেস করতে পারি সেই বাক্যগুলো জিরান হয়। ওকে, সো লেটস মুভ টু আওয়ার নেক্সট লেসন। ধরো এটা কেটে দাও।